শুভেচ্ছা, স্বাগতম এবং অনেক অনেক অভিনন্দন নিয়ে আমি এসইউ টুটুল আর একবার চলে আসলাম আপনাদের সামনে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় টেলিভিশন রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীর বাছাই পর্বের আরেকটি নতুন পর্ব নিয়ে। দর্শক, আপনারা জানেন খুব শীঘ্রই বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশনে শুরু হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানী। আর সেই রাজা নাকি রানীর প্রতিযোগী বাছাইয়ের জন্য আমরা যে বাছাই পর্ব পরিচালনা করছি তারই এক একটি মুহূর্ত বা এক একটি পর্ব আমাদের বিআরএন টিভিতে আমরা প্রচারিত করছি। আপনারা এই অনুষ্ঠানগুলো দেখেন এবং দেখে আমার এই অনুষ্ঠানে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনারাও হয়ে যেতে পারেন ভাগ্যবান বিজয়ী, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীর একজন সৌভাগ্যবান প্রতিযোগী। সুতরাং চলুন আজকের পর্ব আমরা শুরু করি। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো হতে যাওয়া বাংলার রাজা নাকি রানীর প্রতিযোগী বাছাইয়ের জন্য আমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিআরএনআর টিভির মাধ্যমে আপনাদেরকে প্রশ্নোত্তরের মাধ্যমে বাছাই করছি। আমরা আমাদের প্রতিটি পর্বে একটি করে প্রশ্ন দিই আপনাদের উদ্দেশ্য করে, আর আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া ইমেল আইডিতে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলার রাজা নাকি রানীর ইনবক্সে সেগুলো পাঠান। আমরা ইতিমধ্যে অনেক সাড়া পেয়েছি, আরও বাকি আছে। আপনারা জানেন অনেক অনেক বড় একটি শোয়ের জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে। সুতরাং আর দেরি নয়, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন। আর চলুন আজকে নতুন পর্ব শুরু করি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর ঢাকার বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত সদরঘাট নৌবন্দরে। আপনাদের অতি সুপরিচিত জায়গা, বিশেষ করে দক্ষিণবঙ্গের লাখো কোটি মানুষের সুপরিচিত এবং খুব প্রিয় একটি স্থানের মধ্যে ঢাকার এই নৌবন্দর সদরঘাট। চলুন আমরা আজকে সদরঘাট পরিদর্শন করি। আমরা যে স্থান দিয়ে পরিদর্শন শুরু করলাম সেটি সদরঘাট নৌবন্দরের সর্বদক্ষিণেরই অংশ, যেখান থেকে সারা দিন ব্যাপী ভোর রাত থেকে গভীর রাত পর্যন্ত চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় অনেক অনেক লঞ্চ। প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা থেকে চাঁদপুর যাতায়াত করেন এই অংশটি দিয়ে। এবার আমরা আরেকটু পূর্ব দিকে বা আরেকটু উত্তর দিকে যাওয়ার চেষ্টা করব। সদরঘাটের সবচেয়ে ব্যস্ততম এলাকার দিকে আমরা একটু এগিয়ে যাই, চলুন। দর্শক, আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় নৌবন্দর সদরঘাটে, যেখান থেকে প্রতিদিন আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো জনতা যাতায়াত করেন। আমরা এখানে এসেছি আজকে কিছু ঐতিহাসিক ঘটনা আপনাদের কাছে বর্ণনা করব এই সদরঘাট নিয়ে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে প্রায় 400 বছরের বেশি হয়ে গেছে এই সদরঘাটের ইতিহাস বা সদরঘাটের বয়স। বাংলাদেশের অন্যতম একটি নদী, আমাদের প্রিয় ঢাকার হৃৎপিণ্ড বা রক্তনালী যাকে বলা যায়, সেই বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই সদরঘাটটির বয়স প্রায় 400 বছর। আশ্চর্য হতেই হয়। তবে সবচেয়ে বড় গর্বের যে বিষয়টি সেটা হচ্ছে এই সদরঘাট হচ্ছে পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহৎ একটি নৌবন্দর, যেখানে প্যাসেঞ্জার যাতায়াতকালের রেকর্ড হয় সবসময় প্রতিনিয়ত। প্রতিদিন প্রায় 50,000-এরও অধিক যাত্রী এই ঘাট দিয়ে যাতায়াত করেন বাংলাদেশের প্রায় 50টি জেলা বা বন্দরে, যেটা পৃথিবীর ইতিহাসে নেই। অর্থাৎ বাংলাদেশে এমন একটি স্থাপনা, এমন একটি জায়গা যেটা আমাদের প্রিয় জায়গায়, এই সদরঘাট নৌবন্দরটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্যাসেঞ্জার লঞ্চ টার্মিনাল। তো আমরা আজকে এসেছি এখানে, আরও অনেক কিছু জানবো। এখান থেকে কোথায় কোথায় যাতায়াত হচ্ছে, দর্শক বা যাত্রীরা কোথায় যাচ্ছেন, তাদের অনুভূতি কি আমরা একটু জানার চেষ্টা করব। চলুন আর একটু ঘুরে দেখি। দর্শক, আপনারা দেখছেন যে
সদরঘাটের প্রতিদিনকার কর্মব্যস্ততা, যেটা দুপুরের পর থেকে শুরু হয়ে যায় এবং এই অংশটি প্রায় রাত 10টা পর্যন্ত প্রচণ্ড রকমের কর্মব্যস্ত থাকে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অনেক অনেক যাত্রী এখান থেকে তাদের একমাত্র যাতায়াত পথ হিসেবেই সদরঘাট এবং সদরঘাটের এই নৌযানগুলোকে ব্যবহার করেন। আমরা দেখছি আস্তে আস্তে ভিড় জমে উঠছে, এখানকার যাত্রীরা আনাগোনা শুরু করে দিয়েছেন এবং তারা তাদের গন্তব্যস্থলের জন্য যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য সেগুলোতে উঠছেন। তারা তাদের মন মতো বা চাহিদা মতো হয়তোবা কেবিন অথবা কোনো ডেক আসন তারা আসন গ্রহণ করছেন এবং তারা নিশ্চিন্ত হচ্ছেন যে আমরা আমাদের বাড়ি ফিরছি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে কোনো যানবাহনের কথা যদি ধরা যায় তাহলে এই নৌযান বা নৌপথের যাতায়াত এতটা আরামদায়ক এবং নির্ভাবনার থাকে যে যা বলাই বাহুল্য। যারা নিয়মিত যাতায়াত করেন এখানে তারা জানেন যে আসলে এটা কতটা আনন্দদায়ক এবং আরামদায়ক। তো চলুন আমরা আরেকটু এগিয়ে যাই। দর্শক, আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম যে বাংলাদেশের শুধু নয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্যাসেঞ্জার লঞ্চ টার্মিনাল এই সদরঘাট, এবং দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেক অনেক বড় বড় লঞ্চ রয়েছে যেগুলোকে এখন আসলে লঞ্চ বলাটাও অবান্তর হয়ে যায়, জাহাজ বলতে হয়। আসলে এগুলো এক একটা জাহাজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা এবং উপজেলায় যাওয়ার জন্য এই জাহাজগুলো ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায়। তো চলুন, আপনারা অনেকেই হয়তোবা এই লঞ্চে ওঠেননি যারা বাংলাদেশের উত্তরবঙ্গে বিশেষ করে বা পশ্চিম অংশে যারা থাকেন অনেকেই হয়তোবা এই লঞ্চে ওঠেননি। আমরা আজকে একটি লঞ্চ পরিদর্শন করে আপনাদেরকে দেখিয়ে দিই ভিতরে কি আছে। দর্শক, বাংলাদেশের দক্ষিণাঞ্চলগামী একটি লঞ্চ প্রিন্স আওলাদ 10 আমরা উঠেছি। আপনাদেরকে দেখাবো এই লঞ্চটির ভিতরে যাত্রীরা কিভাবে তাদের আরামদায়ক ভ্রমণ করেন। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। চলছে, এটা প্রিন্স আওলাদ 10-এর নিচতলার ডেক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক যাত্রী ইতিমধ্যে তাদের আসন নিয়েছেন এবং তারা দক্ষিণাঞ্চলের যাত্রী বোঝা যাচ্ছে। এটা লঞ্চটি 3 তলা এবং 3 তলার উপরেও মাস্টার ডেক সহ অন্যান্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা ইতিপূর্বে এত বড় লঞ্চে ওঠেননি বা দক্ষিণাঞ্চলের নৌপথে যাতায়াত করেননি তাদেরকে আমরা দেখাচ্ছি। চলুন এবার আমরা আরেক দিকে যাই। দর্শক, আমরা এই প্রিন্স আওলাদ 10-এর ভেতরে আছি। আমরা এখানে যারা যাত্রী আছে তাদের মধ্যে থেকে একজনের সাথে একটু কথা বলে দেখব যে উনি কোথায় যাচ্ছেন এবং উনার অনুভূতিটি কেমন। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তামিম শেখ। আচ্ছা, শামীম শেখ ভাই, আপনি কোথায় যাচ্ছেন? বরিশালে। বরিশাল আপনার নিজের বাড়ি? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ঢাকায় কি করেন আপনি? ঢাকা আমি আমার খালাবাড়ি বেড়াতে আসছিলাম। ও আচ্ছা, ঢাকা বেড়াতে আসছিলেন, এখন ঢাকা থেকে বাড়ি ফিরে যাচ্ছেন। হ্যাঁ, তো এই লঞ্চে চড়ে যেতে কেমন লাগে আপনার? আমার কাছে খুব ভালো লাগে, লঞ্চ ভ্রমণ আমার কাছে অনেক ভালো লাগে। তাই ঘুমানো যায়। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে শামীম ভাই, ভালো থাকবেন। আমরা এই এমভি প্রিন্স আওলাদ 10-এ আছি। এখন আমরা দোতলায় আসছি। এখানে সুন্দর মনোরম একটা জায়গা যেখান থেকে এই লঞ্চের যাত্রীরা এখানে দাঁড়িয়ে তাদের নদীপথের গন্তব্যস্থলে যাওয়ার সময় তারা দাঁড়িয়ে নদীর এবং নদীর পার্শ্ববর্তী দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। আর এই দিকে আছে এই লঞ্চের 2য় তলার কেবিন ব্লক। এখানে ভিআইপি, ভিভিআইপি নানান রকমের ফ্যাসিলিটি সম্পন্ন কেবিন ব্লক। এখানে সারি সারি কেবিন রয়েছে, যারা কেবিনে শুয়ে ঘুমিয়ে তার ভ্রমণযাত্রা উপভোগ করতে চান তাদের জন্য ব্যবস্থা। তো আপনাদের খুব আরামদায়ক একটা যাত্রার করতে পারি আমরা, খোঁজ দিলাম যে আপনারাও যদি ইচ্ছা করেন ঢাকা থেকে বরিশাল বা বিভিন্ন জায়গায় আপনারা এরকম একটা আরামদায়ক বাহনে চড়ে যেতে পারবেন। দর্শক, আপনারা জানেন যে আমরা একটি লঞ্চের ভেতর
আপনাদেরকে দেখিয়েছি, কেবিন দেখিয়েছি, ডেক দেখিয়েছি। আসলে এখানে আপনাদের যেগুলো দেখাচ্ছি আমরা, যে প্রত্যেকটি লঞ্চই এরকম সুযোগ সুবিধা সম্পন্ন। বাংলাদেশের দক্ষিণাঞ্চল প্রায় 50টি গন্তব্যে এখান থেকে প্রতিদিন কয়েক শত লঞ্চ ছেড়ে যায় এবং প্রায় 50,000-এরও অধিক যাত্রী এখান থেকে পরিবহন করা হয়। তো আমরা বাংলাদেশের সবচেয়ে বড় এবং পৃথিবীর সবচেয়ে বড় প্যাসেঞ্জার টার্মিনাল সদরঘাট সম্পর্কে আপনাদেরকে তথ্য দিলাম। কেমন লাগলো আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কার কার এই লঞ্চ যাত্রা বা নৌ ভ্রমণ ভালো লাগে তারাও সেটা জানাবেন। এবার চলুন আমরা ফিরে যাই আমাদের মূল পর্বের, আজকের প্রশ্নোত্তর পর্বে। তো চলে এলাম দর্শক বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীর বাছাই পর্বের আজকের বাছাই পর্ব 6-এর শেষ প্রান্তে। আপনারা জানেন আমরা প্রতিটি পর্বের শেষ দিকে একটি করে প্রশ্ন দিই, যে প্রশ্নগুলোর জবাব আপনাদেরকে দিতে হয়। আর এই প্রশ্নগুলো মূলত আমরা বেশিরভাগ প্রশ্নই দিই আমাদের ইতিপূর্বে প্রচারিত পর্বগুলোর কোনো না কোনো ঘটনা থেকে আমরা প্রভাবিত হয়ে। তো যাই হোক, আজকের আমরা প্রভাবিত হয়েছি। আমরা কিছুদিন আগে একটি পর্ব করেছিলাম ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস নিয়ে। সেই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে সেন্ট ভ্যালেন্টাইনের নাম আমরা বলেছিলাম, যার নামে এই দিবসটি অর্থাৎ সেন্ট ভ্যালেন্টাইনের নামে ভ্যালেন্টাইন ডে হয়েছিল। আপনার আজকে প্রশ্ন নম্বর 6, মনে রাখবেন প্রশ্ন নম্বর 6 আপনাদের আজকের প্রশ্ন, এই সেন্ট ভ্যালেন্টাইন কোন সাম্রাজ্যের নাগরিক ছিলেন? আমি প্রশ্নটি আবার বলছি, সেন্ট ভ্যালেন্টাইন কোন সাম্রাজ্যের নাগরিক ছিলেন? উত্তর পাঠানোর জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাংলার রাজা অ্যান্ড রানী 2024@gmail.com এই ইমেল করতে পারেন, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলার রাজা নাকি রানী, সেখানে ফলো করে ইনবক্স করতে পারেন। তো আগামী পর্বের আগ পর্যন্ত আপনাদেরকে আগামী পর্বে আরও নতুন কিছু নিয়ে আসব এই প্রত্যাশায় এবং আপনাদের সবার মঙ্গল প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।